নদিয়ার রানাঘাটে ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। যদিও এ নিয়ে ইতিমধ্যে আইনি জটিলতা তৈরি হয়েছে। বৃহস্পতিবার এ নিয়ে বললেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন ১১২ ফুটের কেউ প্রতিমা করবে, তাতে কেউ স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্ব নেবে কে? চাইলে কেউ ১১২ ফুট কেন ৪১২ ফুটেরও প্রতিমা করতে পারে, কিন্তু তা দেখতে গিয়ে দুর্ঘটনা ঘটলে কি হবে? নদিয়ার কামালপুরে ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। যদিও এ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে ইতিমধ্যে। এদিকে এত উচ্চতার প্রতিমায় সায় নেই পুলিশেরও। তারা অনুমতি দেয়নি বলে আদালতের দ্বারস্থ হয় পুজো কমিটি। কিন্তু আমি লক্ষ্য করেছি গত বছরে জেলাতেও কিন্তু খুব বড় বড় পুজো হয়। বিচারপতি হিরণময় ভট্টাচার্যও মামলা শুনিয়েছেন বুধবার। বৃহস্পতিবার এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন, সারাক্ষণ সব ব্যাপারে ইন্টারফিয়ার করেন। যদি আমি প্রশ্ন করি, আপনি মেয়র থাকাকালীন কলকাতায় জল জমত কেন 4 দিন? আন্দোলনরত ছাত্রছাত্রীদের জন্য তিনি এত টাকা নিয়েছিলেন কেন? কথায় কথায় কোর্ট, আমাদের পক্ষে কিছু দেওয়ার দরকারই নেই, কিন্তু বিচারের রায় যেন নীরবে নিভৃতে না কাঁদে, এমন কিছু যাতে না হয় যাতে মানুষ বিপদে পড়ে। রানাঘাটের কামালপুরে এবার হতে যাচ্ছিল সবথেকে বড় দুর্গাপুজো, যার উচ্চতা ছিল ১১২ ফুটেরও বেশি। কিন্তু এই ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যাওয়ায় দুর্গাপুজো সম্মিলিত ও মিটিংয়ে তিনি একটি ঘোষণা পেশ করেন। দুর্গাপুজো করছে কেন? ইমাজিন, এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে। একবারও ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না। শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় কামালপুর পুজো কমিটির সামনে নেমে আসে একটি অন্ধকার সময়। পুজো ঠিক আসন্ন। ঠিক এই সময় পুলিশ কোনো লিখিত নোটিশ ছাড়াই এই পুজো বন্ধের হুকুম দেয় এবং তারা এই মূর্তি তৈরি বন্ধের জন্য কোনো উপযুক্ত যুক্তিও দেখাতে পারেননি। উনি ওখানে বলেছে, তো একটা পুজোকে কেন বন্ধ করতে হবে? তারা পুজো বন্ধ হলে 3টে পুজোই হয়ে যায়। আজ পর্যন্ত ইতিহাসে আমি দেখিনি গ্রামে কোনো পুজো হয়েছে কিংবা মেলা হয়েছে সেখানে স্টাম্পেড হয়েছে, অন্তত ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে নেই। তৈরি হয়েছে এরকম নয়, এটা একটা টোটালি একটা প্রজেক্ট। আমি বারবার করেই বলছি যেটা এইভাবে তৈরি হয় না, এটা অত সহজেও তৈরি হয় না। জিনিসটার মধ্যে অনেক ভাবনা চিন্তা, পরিবেশ, আমরা সমস্তটাই ভেবেছি। দেখো, দেশপ্রিয় পার্ক কোথায়? কলকাতা, মধ্য কলকাতায়। আজকে যে জিনিসটা হচ্ছে এটা কোথায়? কামালপুর গ্রাম, একটা প্রত্যন্ত গ্রাম যেখানে শুধু ফাঁকা জমিই দেখতে পাবে। তো আমরা সেইভাবেই ফাঁকা জমিতেই চেষ্টা করেছি। এটা 40 বিঘার উপরে ফাঁকা জমি। হ্যাঁ, তো সেই জায়গাটা দিয়েই কিন্তু গ্রামের সাধারণ লোক দিয়েই কিন্তু এটা শুরু করেছে। তারপরে তুমি আরও দেখো যে স্ট্রাকচারটা এখন তৈরি হয়ে গেছে। প্রথমে বাঁশের আছে, এর সাথে লোহার পাইপের একটা